وهو نوعان أخروي وهو الثواب واستحقاق العقاب ودنيوي وهو الصحة والفساد এই হুকম আমলের হুকুম এটা দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা উখরবি একটা দুনিয়াবি। উখরবি মানে যেটা আখিরাতের সাথে সম্পর্ক, দুনিয়াবি মানে যেটা দুনিয়ার সাথে সম্পর্ক। তো উখরবি হলে ওয়াহুয়া সাওয়াব ওয়া ইস্তিহকাকুল ইকাব। আমলের হুকুম যদি উখরবি হয় সেটার মধ্যে সওয়াব আছে, ভালো নিয়ত করলে সওয়াব আছে, আর মন্দ নিয়ত করলে তার জন্য কি আছে? শাস্তি আছে। সে ব্যক্তি শাস্তির হকদার হয়ে যাবে। ইস্তিহকাক মানে হকদার হয়ে যাবে বা ইস্তিহকাক। ওয়া দুনিয়াবিউন, আর যদি হুকমুল আমলের হুকুমটা এটা দুনিয়াবি হতে পারে, এটা দ্বিতীয় প্রকার। দুনিয়াবি হলে ওয়া সিহাত ওয়াল ফাসাদ, এটা শুদ্ধ অশুদ্ধ এটার উপর নির্ভর করবে। শুদ্ধ সিহাত মানে শুদ্ধ হওয়া, ফাসাদ মানে কি হওয়া? নষ্ট হওয়া। ওয়াকাদ উরিদাল উখরাবিয়্যু বিল ইজমা', তবে হুকমুল আমাল এটার দ্বারা মুরাদ হলো উখরবি, এটা ইজমা দ্বারা প্রমাণিত। ইজমা দ্বারা প্রমাণিত লিল ইজমা'i আলা আন্নাহু লা সাওয়াবা ওয়া লা ইকাবা ইল্লা বিনিয়াতি। ইজমা থাকার কারণে এই কথার উপরে যে আন্নাহু লা সাওয়াবা ওয়া লা ইকাবা ইল্লা বিনিয়াতি, নিশ্চয় কোনো আমল এটার সওয়াব লা সাওয়াবা, এটা কোনো সওয়াব নাই, ওয়া লা ইকাবা এটা শাস্তি নাই, ইল্লা বিনিয়াত, তবে সওয়াব হোক শাস্তি হোক কিসের মাধ্যমে হবে? নিয়তের মাধ্যমে হবে। এবং এই কথার উপর কি আছে? ইজমা রয়েছে। ইজমা থাকার কারণে ফান্তাফাল আখারু, অতঃপর দ্বিতীয় প্রকারটা নবী হয়ে গেল। এখানে হুকমুল আমলের হুকুমগতভাবে আমল দুই প্রকার, একটা উখরবি একটা দুনিয়াবি। তাহলে প্রথম প্রকার হলো উখরবি, দ্বিতীয় প্রকার হলো দুনিয়াবি। এখানে ফান্তাফাল আখারু, দ্বিতীয়টা নবী হয়ে গেল। তো দ্বিতীয়টা মানে কোনটা বলো তো? দুনিয়াবি না উখরবি? উখরবি দুনিয়াবি। দুনিয়াবি তো প্রথম প্রকার, দ্বিতীয় প্রকারটা নবী। কারণ এখানে আলোচনা হবে যে এখানে আমল দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি? উখরবি। দুনিয়াবি আমল নয়। এই জন্য ফান্তাফাল আখারু, দ্বিতীয়টা নবী। আইয়াকুনা মুরাদান, এটা উদ্দেশ্য হওয়া নবী। উদ্দেশ্য হওয়া অর্থাৎ এখানে আমল হুকুমগত আমল, দ্বিতীয়টা হওয়া নবী, দ্বিতীয়টা উদ্দেশ্য হওয়া নবী। দ্বিতীয়টা মানে কোনটা? দুনিয়াবি। কোনটা? দুনিয়াবি। ইম্মা লিআন্নাহু মুশতারাকুন ওয়ালা উমুমা লাহু ওয়া ইম্মা লিদাফা'i যুরুরাতি বিহি মিন সিহাতিল কালামি বিহি। এটা একটা এই জায়গার মধ্যে একটা সূক্ষ্ম বিষয়। এটা আমরা শুধু ইবারত থেকে বুঝতে হবে না, আমাদেরকে এটা ব্যাখ্যা সহ বুঝতে হবে। এখানে কথা বলছে যে আমল উখরবি যে আমল সেটা দুই ধরনের হতে পারে। একটা মুশতারাক, যে মুশতারাক এখানে যে মুশতারাক এমন মুশতারাক লা উমুমা লাহু, যে মুশতারাকের উমুমিয়ত নাই, যে মুশতারাকের উমুমিয়ত নাই। অথবা উখরবি যেটা উদ্দেশ্য এখানে আমলের, সেটা হতে পারে যে লিদাফা'i যুরুরাত বিহি আই বিল উখরবি। উখরবি দ্বারা আমলকে উখরবি মুরাদ দেওয়া দ্বারা প্রয়োজনীয়তা মিটে যায়, প্রয়োজন মিটে যায় মিন সিহাতিল কালামি বিহি, কারণ এর দ্বারা কালাম শুদ্ধ হওয়ার কারণে। তখন দুনিয়াবি আমলের দুনিয়াবি বিষয়ের আর প্রয়োজন লাগে মানে না। এটা एग्जांपल এমন হচ্ছে যে কেউ পরে জানালা দিল এই নিয়ত করে যে আমি আযান শোনার জন্য জানালা দিচ্ছি, এটার কারণে সে আখিরাতের সওয়াবটা হাসিল করল আর দুনিয়ার কষ্ট হয়ে প্রত্যেক কাজের মধ্যে, প্রত্যেক কাজে সেটা দুনিয়াবি হোক উখরবি হোক, নিয়ত কারণে সেটাকে অর্জন হবে, সওয়াব হবে। তুমি মনে করো মাঠের মধ্যে কাজ করতেছো, সে মাঠের মধ্যে কাজ করতেছো কেন? তুমি হালাল উপার্জনের নিয়ত করে। কেমন? আল্লাহ পাক ইরশাদ করেছেন আনতাশিরু ফিল আরদ ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ ইবাদত বন্দেগী ফরজ কাজের মধ্যে দ্বিতীয় ফরজ হলো তুমি হালাল উপার্জন করো। তো এই হালাল উপার্জনের জন্য সে যদি রিকশা চালায়, সে যদি কুলি কাজ করে, দিন মজুর করে, তাহলে এটা তার প্রত্যেক নিঃশ্বাস কদমে কদমে কি হবে? সওয়াব হবে কিনা? হবে। কিসের কারণে সে নিয়ত করেছে এই হালাল উপার্জন করা আমার উপর ফরজ, আমি চুরি করতেছি না, ভিক্ষা করতেছি না, যেগুলো হারাম কাজ, আমি হালাল উপার্জন করে হালাল খানা খাবো, আল্লাহর ইবাদত করবো, এবং আমার জিম্মায় যাদের উপর দায়িত্ব আছে তাদের দায়িত্ব আমি আদায় করবো। তাহলে এটার মধ্যে কি সওয়াব? অবশ্যই সে হবে। তাহলে দেখো ইম্মা লিআন্নাহু মুশতারাক, এই উখরবি আমল এটা মুশতারাক হতে পারে। কি হতে পারে? মুশতারাক। এবার আপনাদের বুঝতে হবে মুশতারাক কাকে বলে। মুশতারাক বলা হয় শব্দ একটি যার অর্থ অনেকটি, এক শব্দকে অনেক অর্থের জন্য যাকে বানানো হয়েছে তাকে বলা হয় কি? মুশতারাক। সেই মুশতারাক বিভাগে বিভক্ত, একটা হলো মুশতারাক লুগাবি আর একটা হলো মুশতারাক মানবী। মুশতারাক লুগাবি বলা হয়
যে শব্দকে অনেক অর্থের জন্য বানানো হয়েছে, কোনো অর্থ কিন্তু কি নয়, নির্দিষ্ট নয়। যেমন জারিয়া একটা শব্দ, জারিয়া মানে প্রবাহিত মানে, মায়ে দাঁড়ি, জারিয়া মানে লৌন্ডি, দাসী বাঁধি, জারিয়া মানে নৌকা। কেমন? তাহলে এটা বাক্যের সিয়াক সবক অনুসারে এই শব্দগুলোর অর্থ কোন জায়গায় কোন অর্থ হবে সেটা বাক্যের আকৃষ অনুসারে কি হয়, নিতে হয়, কিন্তু কোনোটা অর্থ নির্দিষ্ট নয়। তারপরে আর হলো মুশতারাকে মানবী। মুশতারাকে কি মানবী? মুশতারাকে মানবী হলো এমন একটি শব্দ যেটা শব্দ একক কিন্তু তার অর্থ ব্যাপক। তার অর্থ কি ব্যাপক। যেমন ইনসান, যেমন হাইওয়ান, যেমন মানুষ। ইনসান মানে কি মানুষ। তো মানুষ বলতে আমিও মানুষ, তুমিও মানুষ, এও মানুষ, সেও মানুষ, হিন্দুও মানুষ, মুসলমানও মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, দুনিয়ার যত মানুষ আছে যাদেরকে আল্লাহ মানবাকৃতি সৃষ্টি করেছেন সবাই এক শব্দের মধ্যে অন্তর্ভুক্ত, ইনসানের মধ্যে। কিসের মধ্যে? ইনসান। ঠিক না? তাহলে শব্দ একটা কিন্তু তার অর্থটা কি ব্যাপক, আফরাদ ব্যাপক। এটা ব্যাপক কেন? উমুমিয়ত থাকার কারণে। কি থাকার কারণে? তো বলা হচ্ছে এই আমল যেটা উপরবি হবে, বলা হচ্ছে সেটা মুশতারাক হতে পারে, মুশতারাক হবে ঠিক আছে, কিন্তু সেটা লা উমুমা লাহু, কিন্তু উমুমিয়তকে কি করবে না, গ্রহণ করবে। আমাদের মাযহাব অনুসারে সেটা মুশতারাক লা উমুম হবে, মুশতারাক লা উমুম হবে। শাফি মাযহাবের মধ্যে রয়েছে, শাফি মাযহাব ওনারা বলেন মুশতারাককে উমুমির পক্ষে, মুশতারাককে উমুমির পক্ষে। যেমন সালাত, সালাত মানে কি? দোয়া। সালাত মানে শরীয়তের নামাজ, সালাত মানে রহমত, ইস্তিগফার, তাসবিহ, অনেক অর্থ আছে না? বলা হচ্ছে সব অর্থের জন্য সালাত প্রযোজ্য। এই সব অর্থের জন্য যদি সালাত প্রযোজ্য হয়, একসাথে সব অর্থ নেওয়া যদি জায়েজ হয়ে যায়, তখন এটাকে বলা হয় মুশতারাকে উমুমি। মুশতারাকে উমুমি। আমাদের মতে মুশতারাক সালাত শব্দটা মুশতারাক উমুমি নয়, এটা মুশতারাক বেগাইর উমুমি। কারণ সালাত শব্দটা যখন, সালাত শব্দকে যখন নামাজ অর্থে নির্দিষ্ট হবে তখন সেটা অন্য অর্থে নেওয়া যাবে না, অন্য অর্থ নেওয়া যাবে না। দরুদ অর্থে নেওয়া যাবে না, রহমত অর্থে নেওয়া যাবে না। এটাকে বলা হয় মুশতারাকে বেগাইর উমুমি। আর সালাত কখন নামাজের জন্য নির্দিষ্ট হবে আর কখন দরুদের জন্য নির্দিষ্ট হবে? হ্যাঁ, সালাত শব্দটা কখন নামাজের জন্য নির্দিষ্ট হবে আর কখন? এটার ব্যাখ্যা আমার অন্য পর্বের মধ্যে আছে। আমি ওইটার মধ্যে আমি হামদ সালাতকে আলোচনা করেছি। এখানে শুধু প্রথম পর্বে যেটা আলোচনা সেটার মধ্যে আছে যে সালাত কখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন নিসবত হয় তখন কি দুরূদ, যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর সালাত শব্দটি নিসবত যখন শরীয়তের দিকে হবে, এটাকে মান্তিকের ভাষায় বলা হয় মানকুলে শরঈ। মানকুল তিন প্রকার: মানকুলে উরফি, মানকুলে ইসতিলাহি, মানকুলে শরঈ। শরীয়তের যখন দৃষ্টিতে সালাত, যখন শরীয়তকে জিজ্ঞেস করা হবে সালাতের অর্থ কি, তখন শরীয়ত বলবে সালাত হলো ইবাদাতুল মাখসুসা, একটা নির্দিষ্ট ইবাদত যেটার মধ্যে আরকানে মাখসুসা রয়েছে, যেটার মধ্যে আওকাতে মুআয়্যানা রয়েছে, নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট তরিকা আছে, নির্দিষ্ট শব্দ শরাইত রয়েছে। এই সমস্ত সমষ্টির নাম হলো সালাত। আর সালাত শব্দটির মৌলিক অর্থ হলো দোয়া। মৌলিক অর্থ দোয়া। সালাত কখন দোয়ার অর্থ কোরআনে কারীমের মধ্যে আছে ওয়াসাল্লি আলাইহিম, এগুলো আমার কত পর্বতে বর্ণনা আছে। এবং যখন আপনি তাদের থেকে যাকাত কালেকশন করবেন, কুতমিন আমওয়ালিহিম সাদাকাতান, কোরআনে কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে আছে না, আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করুন, এই যাকাত তাদের মালকে পরিশুদ্ধ করবে, আপনাকে পরিশুদ্ধ করবে। ওয়াসাল্লি আলাইহিম, যাকাত পরিশুদ্ধ করার পরে আপনি তাদের জন্য দোয়া করুন। এখানে সল্লি মানে নামাজ নয়, সল্লি মানে দরুদ নয়, এখানে সল্লি মানে দোয়া। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, কারণ আপনি দোয়া করলে এটা তাদের জন্য প্রশান্তি। এই জন্য এখনো হুকুম বাকি আছে, যারা যাকাত কালেকশন করবে, আমিলিনে যাকাত, তারা যাদের থেকে যাকাত নিবে তাদের জন্য যাকাত নেওয়ার পর তাদের জন্য একটা দোয়া করবে। আর যাকাত নেওয়ার মধ্যে মাল দামিগুলা নিবে না, মধ্যম মালগুলো নিবে। একেবারে সবচেয়ে ভালো ভালোগুলা নিবে না, তার জন্য খারাপগুলো রেখে দিবে, এরকম নয়। পুরো যাকাত করার। আচ্ছা, আমরা যেটা আলোচনা করতেছি যে আমাদের মাযহাবের মতে মুশতারাকে গায়রু উমুমি, মুশতারাকে উপরবি যে আমল আছে আর হতে পারে ইম্মা, হতে পারে লিইনতিফাই যরুরাতি বিহি মিন সিহাতিল কালাম বিহি। বলা হচ্ছে এখানে শুধুমাত্র উপরবি উদ্দেশ্য নিলে এর দ্বারা প্রয়োজনটা মিটিয়ে যায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই বাক্যের অর্থটা শুদ্ধ হয়ে যায়। হাদিয়াল আখরে, এখানে আখর মানে কি? আখর মানে দুনিয়াবি, আখর মানে
দুনিয়াবি। এখানে উখরবি নিলে দুনিয়াবির প্রয়োজনীয়তা নাই। ওয়াসানি আউজাবু, এখানে সানি মানে উখরবি আমলের দুইটা সুরত বর্ণনা করেছে। একটা হলো মুশতারাক বেগাইর উমুম, আর একটা হলো ইনতিফাউ যরুরত বিল উখরবি। এখানে বলা হচ্ছে সানি মানে ইনতিফাউ যরুরত বিল উখরবি মিন সিহাতিল কালাম বিহি, এটা হলো দ্বিতীয়টা। এই দ্বিতীয়টা এখানে যথার্থ। অর্থাৎ উখরবি কেন, উখরবি এখানে আমল উদ্দেশ্যে কেন, আমরা যদি দ্বিতীয়টা এখানে মুরাদ নিই, দ্বিতীয় কথাকে যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে সেটাই যথার্থ হবে। অর্থাৎ মুশতারাকে বেগাইর উমুম নয়, মুশতারাকে বেগাইর উমুম এখানে উদ্দেশ্য নয়। লিআন্নাল আউয়ালা লা ইউসাল্লিমুল খাসমু, আউয়াল মানে হলো মুশতারাক, ওই মুশতারাক যে মুশতারাকের উমুমিয়তের নফি করে, যে মুশতারাক উমুমিয়তের নফি করে, এটা হচ্ছে আউয়াল। এটা হচ্ছে কি আউয়াল। আমরা তো বলেছিলাম যে এখানে সানি যথার্থ, সানি মুরাদ নেওয়া, অর্থাৎ এখানে দুনিয়াবি মুরাদ উদ্দেশ্য নয়, উখরবি মুরাদ উদ্দেশ্য। এই কারণে যে দুনিয়াবি মুরাদ নিলে আমলের হুকুম বিধানগত আমলের, তাহলে এটা উখরবি মুরাদ দ্বারা এই উদ্দেশ্যটা পূরণ হয়ে যাচ্ছে, দুনিয়াবি উদ্দেশ্য এখানে নেওয়ার দরকার নাই। বলা হচ্ছে এখানে এই দ্বিতীয়টাই যথার্থ, প্রথমটা নয়। প্রথমটা মানে এমন মুশতারাক যেটা উমুমিয়তকে চায় না, সেটা হচ্ছে প্রথম। তো এখন বলতেছে লিআন্নাল আউয়ালা, কারণ প্রথমটা মানে মুশতারাক লা উমুম আল মুশতারাক, এমন মুশতারাক যেটা উমুমিয়তকে নফি করে। তো বলা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে লা ইউসাল্লিমুল খাসমু, খাসমু মানে যারা মোকাবেলা করে, যারা মুকদ্দমা দায়ের করে, বিবাদী কেমন, তো যারা খসম করে, মুনাজির আর কি, তর্ককারী এটা মেনে নিবে না, তর্ককারী এটা মেনে নিবে না যদি প্রথমটাকে আমরা নফি করি। প্রথমটাকে নফি করাও মোকাবেল মানে আমাদের বিপরীত দল যারা রয়েছে তারা লা ইউসাল্লিমু এটা তসলিম করে না। প্রথমটাকে নফি করা লা ইউসাল্লিমুহু, প্রথমটাকে নফি করা কি করা তসলিম করে না। আল খসমু মানে বিপরীত দল মানে হচ্ছে যেমন শাফি মাযহাবের মধ্যে ওরা কিন্তু মুশতারাক উমুমির পক্ষে, যেমন লিআন্নাহু কায়লুন বিউমুল মুশতারাক, বলা হচ্ছে এনারা তো উমুমি মুশতারাকের কায়েল। উমুমি মুশতারাক মানে ওই যে বললাম সালাত শব্দটার অনেক অর্থ আছে, সব অর্থের জন্য সালাত একসাথে প্রযোজ্য হবে যখন যেটা অর্থ হয়। কিন্তু আমাদের মতো তো সালাত শব্দ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সেখানে কি সালাত কি দোয়া অর্থ হবে না, সেখানে সালাত ইস্তিগফার অর্থ হবে না, সেখানে সালাত হবে এতানাউ শান মিন হাইসু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেটা প্রযোজ্য, যেভাবে প্রযোজ্য সেভাবে সালাতের অর্থ নিতে হবে। অর্থাৎ সেটা একটা নিতে হবে, নির্দিষ্ট করতে হবে। এখানে যেটা নিতে হয় সেটা নির্দিষ্ট একটাই নিবে, একটা নিতে হবে। সবগুলো যখন যেটা ইচ্ছা সেটা নিতে পারবে না। অর্থাৎ একটা শব্দের অনেক অর্থ থাকলে এক জায়গার মধ্যে সব অর্থ কি নেওয়া যায় একসাথে? নেওয়া যাবে না, একটা নির্দিষ্ট করতে হবে। আর আয়াত কারিমার মধ্যে যে দরুদ পাকের কথা বলা হয় যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা, সেটা হচ্ছে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেভাবে প্রযোজ্য সেভাবে সালাতের অর্থ করতে হবে। কথা বুঝছো? আচ্ছা, তারপর দেখো ফাহিনাইদিন লা ইয়াদুল্লু আলা ইশতিরাতিহা ফিল ওয়াসাইল লিসিহহাতি, ফাহিনাইদিন ওই সময় লা ইয়াদুল্লু দালাল করবে না আলা ইশতিরাতিহা, ইশতিরাতি নিয়ত শর্ত হওয়ার উপরে, ফিল ওয়াসাইল, ওয়াসাইল মানে গায়রে মকসুদার ক্ষেত্রে, গায়রে মকসুদা মানে ইবাদতে গায়রে মকসুদার ক্ষেত্রে আপনার নিয়ত শর্ত হওয়ার উপরে দালালত করবে না লিসিহহাতি, শুদ্ধ হওয়ার জন্য, ওই ইবাদত শুদ্ধ হওয়ার জন্য। ওয়ালা আলাল মাকাসিদ আইদান, অনুরূপভাবে ইবাদত মকসুদের উপর দালালত করবে না। কখন? যদি উমুমে মুশতারাক যদি কি নেওয়া হয়, মুরাদ নেওয়া হয়, উমুমে মুশতারাক যদি মুরাদ নেওয়া হয়, কারণ সবগুলো অর্থ যদি একসাথে নেওয়া যায় তাহলে কোনটা তো হাসিল হবে না। ওয়া ফি বাদিল কুতুবে আন্নাল উযু আল্লাযী লাইসা বিমানবিয়িন, বাদিল কুতুব মানে কিছু ফিকহ কিতাবের মধ্যে রয়েছে আন্নাল উযুয়া, নিশ্চয় উযু, আল্লাযী লাইসা বিমানবিয়িন, যেটা নিয়ত করার বিষয় নয়, যেটা নিয়ত করা মানবি, এটা বুঝি কে বলো তো
মানভি ইসমে মফউল মানবিয়ুন মারবিয়ুন ওজনে এটা মূলত ছিল মানমুয়ুন এটা ওয়া এবং ইয়া এক জায়গায় একত্রিত হওয়ার কারণে প্রথমটা সাকিন দ্বিতীয়টা মুতাহাররাক ওয়াকি ইয়া দ্বারা পরিবর্তন করলো ইয়া দ্বারা একদম হয়ে গেল ইয়া উক্ত কাসরা ইয়া সাইন এরকে এজন্য মানমুয়ুনের মিমের কাছটাকে জেড দ্বারা পরিবর্তন করে হয়ে গেল মানবিয়ুন যেমন মাবনিয়ুন মানবিয়ুন মারবিয়ুন এগুলো সব তালিল হয়েছে মূলত ইসমগুলো শিখা নামা ইয়ানবি জরাবা ইয়াসবিকু থেকে ইসমগুলো শিখা হবে মানবি আর ইসম ফাইল হবে নাবিয়ুন বলা হচ্ছে উজু তো মানবি বস্তু নয় মানে নিয়তের বস্তু নয় যেখানে উজু হলো এমন বিষয় যেটার মধ্যে নিয়ত করা যায় না নিয়তের দরকার কেন লাইসা বেমামুরিন বিহি কারণ উজু করার তো হুকুম দেওয়া হয়নি উজু করার উদ্দেশ্য নয় উজু করার হুকুম এটা দেওয়া হয় নাই আল্লাহর পক্ষ থেকে বরং হুকুম আছে কিসের নামাজের ওকে আমরা নামাজ পড়ার জন্য কি করতে হচ্ছে ওযু করতে হচ্ছে এই নামাজ পড়ার জন্য ওযু করতে হচ্ছে এই বিষয়টা কি রকম ওয়ালাকিন্নাহু মিফতাহুল লিসসালাত এই ওযুটা হলো নামাজের চাবি এইজন্য চাবি দ্বারা যখন তালা খোলা যাবে না তাহলে নামাজ ওযু ছাড়া নামাজ খোলা যাবে না আরম্ভ করা স্টার্ট করা যাবে না নামাজ হবে না ইন্নামা শুরিদাত ফিল ইবাদাতি বিল ইজমা'i আর শুরিদাত মানে শুরিদাতের নিয়ত ফিল ইবাদাত সমস্ত ইবাদতের মধ্যে নিয়তকে শর্ত করা হয়েছে বিল ইজমা এটা ইজমা কর্তৃক কি কর্তৃক ইজমা কর্তৃক অথবা বি আয়াতিন অথবা কোরআনে কারীমের কোন একটা আয়াত দ্বারা এখানে দুইটা কথা বলা হচ্ছে নিয়তকে সমস্ত ইবাদতের মধ্যে শর্ত করা হয়েছে ইজমা দ্বারা অথবা নসে কোরআন দ্বারা তবে এই দুইটার মধ্যে দেখো শক্তিশালী হলো ইজমার বিষয়টা নসে কোরআন শক্তিশালী না কারণ নসে কোরআন এখন যেটা আনবে অনেকে এটাই এই আয়াত দ্বারা নিয়ত শর্ত এটা বোঝাতে চেয়েছেন সেটা মুসাদি রহমতুল্লাহ আয়াতেরও ব্যাপারে তিনি ব্যাখ্যা মানে এই পর্যায়ে ইজমাটা শক্তিশালী অন্য পর্যায়ে নসে কোরআন শক্তিশালী অবশ্যই এই পর্যায়ে ইজমার শক্তিশালী বিষয়টা হলো যে নসটা এনেছেন নিয়ত শর্তের ব্যাপারে বলা হচ্ছে এই কথাটা দুর্বল এটাই হচ্ছে কথা দেখো আয়াতিন অথবা কোরআন কারীমের আয়াত দ্বারা ইবাদতের মধ্যে নিয়তটাকে শর্ত করা হয়েছে এরকম হতে পারে আয়াতটা কি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া মা উমিরু তাদেরকে আদেশ করা হয় নাই ইল্লা একমাত্র লিয়া'বুদুল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আদেশ করা হয়েছে মুখলিসিনা একনিষ্ঠভাবে লাহু আল্লাহ তাআলার প্রতি আদ-দীন হুনাফা আল্লাহ তাআলার দিন প্রতি একনিষ্ঠভাবে একমুখী হয়ে ইবাদত করার জন্য তাদেরকে আদেশ করা হয়েছে এই আয়াত দ্বারা মানে অনেকে বলেছে করতেছেন যে এখানে এই সমস্ত ইবাদতের মধ্যে নিয়ত শর্ত এখানে ইবাদতের মধ্যে যে মুখলিসিনা বলা হয়েছে সেই ইবাদত একনিষ্ঠভাবে করতে হবে তাহলে এইটা দ্বারা অনেকে বুঝতে চাচ্ছেন যে সেখানের মধ্যে নিয়ত শর্ত এই আয়াত দ্বারা প্রমাণিত তো এবার এই দুইটা কথার মধ্যে এখানে অথবা দিয়ে বলেছেন এই দুইটা কথার মধ্যে শক্তিশালী কোনটা দেখো ওয়াল আউয়ালু এই দুইটা কথার মধ্যে ওয়াল আউয়ালু আউলাহু প্রথমটাই কি অধিক শক্তিশালী অর্থাৎ প্রথমটাই আউলাহু মানে যথার্থ ইজমাটাই হলো যথার্থ কেন অর্থাৎ ইবাদতের মধ্যে নিয়তকে শর্ত করা হয়েছে এটা কিসের দ্বারা প্রমাণিত ইজমা দ্বারা এটা কোরআন কারীমের আয়াত দ্বারা নয় বলা হচ্ছে তার কারণ এই যে আয়াত দ্বারা বলা হয়েছে এই আয়াত দ্বারা ইবাদতের মধ্যে নিয়ত শর্ত এটা প্রমাণিত হচ্ছে না কারণ কি দেখো লিআন্নাল ইবাদাতা ফিহা মানে ফিল আয়াতে কেননা এই আয়াতে কারিমার মধ্যে যে ইবাদতের কথা বলা হয়েছে সেই ইবাদত করতে হলো বেমানাত তাওহীদ এটা একত্ববাদের সাথে ইবাদত করতে হবে অর্থাৎ কেন একত্ববাদ তোমাদের উপর আদেশ করা হয়েছে আল্লাহর ইবাদত একনিষ্ঠ হয়ে ইবাদত করো তার মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আল্লাহর একত্ববাদ অন্তরে ধারণ করে ইবাদত করো সেখানে অন্য কারো শিরক করা যাবে না অন্য কারো খেয়াল করা যাবে না মাদাল্লাহ ইওয়াদিবিল্লাহ এবং তার কারণটা কি এখানে ইবাদতের নিয়তের অর্থ নয় এখানে ইবাদতের তাওহীদের অর্থ তার করিনা বানানো দেখো বেকারিনাতে আতফি সালাতে ওয়া যাকাতে কারণ পরবর্তী এই আয়াতের পরবর্তী আয়াত আতফ হয়েছে সালাত এবং যাকাত এই ইবাদতের কথা তো পরবর্তী নামাজ এবং যাকাতের কথা পরবর্তী আছে হুনাফা ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা
ওয়ায়ুতু যাকাত ওয়ায়ুতু যাকাতা ওয়াযালিকা দীনুল কাইয়্যিম। তাহলে এই আয়াতের পরের অংশের মধ্যে নামাজের কথা আছে, যাকাতের কথা আছে। এই করিনা এই আয়াতের আত্ম থাকার কারণে পরবর্তী আছে না ওয়ায়াকিমুস সালাতা ওয়ায়াকিমুস সালাত, এই আত্মটা হয়েছে পরবর্তী আয়াতের অংশ সালাত এবং যাকাত। সুতরাং এখানে সেই ইবাদত দ্বারা নিয়ত নয়, এখানে সেই ইবাদতের মধ্যে আল্লাহর তৌহিদ অর্থ, এটা হলো যথার্থ। মানে এখানে নিয়ত সহি করার কথা বলে না, এখানে ইবাদত সহি করতে বলছে। ইবাদত সহি করতে, সেই ইবাদত সহি হবে কিভাবে? আল্লাহর ওয়াহদানিয়তের সাথে, আল্লাহর একটা ফালা তুশতারাতু ফিল উযুয়ে ওয়াল গুসলে ওয়া মাসহিল কুফাইনে ওয়া ইযালাতু নাজাসাতি হাকিকিয়াতে আনিস সাওবে ওয়াল বাদানে ওয়াল মাকানে ওয়াল আওয়ানি লিসিহতি। এবার দেখো, এখন ওযু শর্ত নয়, কি কি জায়গায়, কোন কোন জায়গায় ওযু শর্ত নয়? ফিল উযুয়ে, ওযুর মধ্যে নিয়ত কি নয়? শর্ত নয়। ওয়াল গুসলে, গোসলের মধ্যে। ওয়া মাসহিল কুফাইন, কুফাইন বলা হয় মোজা। কিসের মোজা? আমাদের দেশের মোজা না সামরার মোজা? সামরার মোজা মশাই করার ক্ষেত্রে। ওয়া ইযালাতুন নাজাসাতি হাকিকিয়া, নাজাসাত হাকিকিয়া দূর করার সময়। মিনাল বদ আনিস সাওবে, কাপড় থেকে। ওয়াল বদনে, শরীর থেকে। ওয়াল মাকানে, স্থান থেকে, জায়গা থেকে। এগুলো পাক করার জন্য নিয়ত শর্ত নেই। ওয়াল আওয়ানি লিসিহা, ওয়াল আওয়ানি, আওয়ানি শব্দটা হলো মুত্তাহুল জামা, আনিয়াতুন বহুবচন। আবার আনিয়াতুন হলো এনাউনের বহুবচন। তাহলে আওয়ানি কিসের বহুবচন? আনিয়াতুন। আবার আনিয়াতুন হলো এনাউনের বহুবচন। এইজন্য আওয়ানি হলো মুত্তাহুল জামা, মুত্তাহুল জুমু। এটা গাড়ি মুসলিমের মধ্যে একটা সবাব আছে না, ফাওয়াইলুর মাসাজিদ, ফাওয়াইলুর জুমুর বলা হয় আলিফ জামার পরে, যার মধ্যে দুইটা হরফ আছে, তিনটা হরফ আছে, কেমন? এবং হাকে যেটা পূরণ করে নাই, ওয়াক্ফ করার সময় যেটা তা যেটা হা হয় সেটা হলো মুত্তাহুল জুমু। তাহলে এখানেও আওয়ানি, এটা হতো পাত্র, পাত্রকে, পাত্রসমূহকে, কেমন? যে কোনো আমরা পবিত্র জন্য যে পাত্রটা নিয়েছি, সেটাকে পবিত্র করার জন্য নিয়ত শর্ত নয়। লিসিহাতে, সিহাত মানে এটা নিয়ত করলে এটা পবিত্র শুদ্ধ হবে, এই নিয়ত শর্ত নয়। ওয়াম্মা ইশতারাতুহা ফি তায়াম্মুমে, তবে ইশতারাতুহা মানে নিয়ত, নিয়ত শর্ত কোথায়? তায়াম্মুমের মধ্যে। তায়াম্মুমের মধ্যে। কারণ বলো কেন? কারণ তায়াম্মুম শব্দের অর্থ হলো কাসদ ওয়াল ইরাদা। তায়াম্মুম শব্দের অর্থ হলো ইচ্ছা করা, কারণ নিয়ত মানে ইচ্ছা করা। নিয়ত মানে নিয়ত মানে কি? ইচ্ছা করা, ইচ্ছা করা। তাহলে তায়াম্মুম মানে ইচ্ছা করার জন্য তায়াম্মুমের মধ্যে কি লাগবে? ইচ্ছা লাগবে, নিয়ত লাগবে, পবিত্রতার অর্জনের শর্ত, হ্যাঁ, পবিত্র অর্জনের খেয়াল লাগবে। এখানে তো তায়াম্মুমের মধ্যে পবিত্র অর্জনের নিয়ত করবে নাকি মানে যেটার জন্য তায়াম্মুম করতেছে ওই আমলটার জন্য নিয়ত করবে? না, আমল তো আসে এখানে। তায়াম্মুমের ফরজ তিনটার মধ্যে, তায়াম্মুম ফরজ কি কি? তিনটা কি কি? নিয়ত করা, তারপরে হাত মেরে মুখ মশা করে, হাত মাসে করা। এক নম্বর নিয়ত আছে না? ওযুর মধ্যে, ওযুর ফরজের মধ্যে নিয়ত আছে, নিয়ত নাই স্পষ্ট। তো এটা থাকার কারণ হলো যে তায়াম্মুম মানে হলো কাসদ, ওযু মানে তো কসদ না। আমি ওযু তিনটা অর্থ বলছিলাম না, বলে গেছি। উযু, ওয়াজু, বিজু। ওয়ার উপর জবর দিয়ে হলে যখন হবে কি? পানি। জেদ দিয়ে হলে পাত্র, ফেস দিয়ে হলে পবিত্রতা। কিন্তু তায়াম্মুম শব্দের অর্থ হলো ইচ্ছা করা, কিন্তু নিয়ত অর্থ হলো ইচ্ছা করা। এই জন্য তায়াম্মুমের মধ্যে ইচ্ছা লাগবে, মানে নিয়ত লাগবে, শর্ত, ফরজ। ফালি দালালাতে আয়াতিহি আলাইহা, কারণ তার তো নস আছে। তায়াম্মুমের মধ্যে নিয়ত যে ফরজ, এটার ব্যাপারে কি আছে? নস আছে। ফালি দালালাতে আয়াতিহি, তার আয়াত করিমা দালালত করতেছে আলাইহা, আলাইহা মানে আলা নিয়তে। এখানে আয়াতিহি মানে আয়াতে তায়াম্মুম, আয়াতে তায়াম্মুম নিয়তের উপর দালালত করার কারণে। লিআন্নাহুল কসদু, কারণ লিআন্না তায়াম্মুমা আল কসদ, অর্থাৎ তায়াম্মুম করা হচ্ছে ইচ্ছা করা, এজন্য তায়াম্মুমের মধ্যে নিয়ত লাগবে। ওয়া আম্মা গুসলুল মাইয়াতে, একটা মাইয়্যিত ধোয়ানোর সময় কি নিয়ত লাগবে কি? এবার সেই মাসআলা দেখো। ওয়া আম্মা গুসলুল মাইয়াতে ফাকালু লা তুশতারাতু লিসিহাতিস সালাতি আলাইহি, মাইয়্যিতকে গোসল দেওয়ার সময় ফুকাহায়ে কেরাম বলেন লা তুশতারাতু, শর্ত নয়, লিসিহাতিস সালাতি আলাইহি, ওই মাইয়্যিতের উপরে নামাজ শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করতে হবে। নিয়ত করা কি নয়? শর্ত। এই ধরনের নিয়ত করা শর্ত নয়। ওয়া তাহসিলে তাহারাতিহি, এবং তার পবিত্রতা হাসিলে অর্জনের জন্য নিয়ত করাও কি নয়? শর্ত নয়। ওয়া ইন্নামা হিয়া শর্তুন, হ্যাঁ, হিয়া মানে নিয়ত। মাইয়্যিতকে দুয়ার সময় নিয়তটা শর্ত হলো লিইসকাতিল ফরজ আন যিম্মাতিল মুকাল্লিফিন। ইসকাতিল ফরজ মানে, কারণ যারা নামাজ পড়া কি ফরজে? ফরজ কিফায়া। এক ফরজ
আনজিমাতুল মুকাল্লিফিন, মুকাল্লিফিন মানে বালিগিন, শরীয়তের কাজকর্ম যাদের উপর প্রযোজ্য হয়, কেমন যাদের উপর ফরজ হয়, এই তাদের জিম্মা থেকে ফরজটাকে এসকাপ অ্যাবলিশ করার জন্য, জিম্মা থেকে ফরজটাকে সরানোর জন্য, ওকে, জিম্মা থেকে ফরজটাকে আদায় করে এটা পরিপূর্ণ করে তার দায়িত্ব থেকে সরানোর জন্য আপনার নিয়ত সত্য অর্জন, তাকে পবিত্রতা অর্জন অথবা তার নামাজ শুদ্ধ, এটার জন্য নিয়োগ করা কিনা শর্ত নাই। নয়। ওয়াতাফাররা আলাইহি, এর উপর ভিত্তি করে আরো অনেক মাসালা মাসাইল বের হয়েছে।